করলে খালেক নাও মিলতে পারে। খাপ হলো সৃষ্টি, সৃষ্টির সেবা করে স্রষ্টা হবে। সৃষ্টির মাধ্যম দিয়ে মহাস্রষ্টার বিকাশ লাভ সাধনে গতি হইতে হবে তোমাকে। এটা সাংঘাতিক একটা জিনিস। মানুষকে খাওয়ানো বড় একটা ইবাদত। বন্দীদেরকে জেলে বন্দীদেরকে খাওয়াবেন বিরাট একটা ইবাদত। শুরুতে আছে। আর প্রতিবেশী তাদেরকে মাওন অর্থ হলো কি? গৃহস্থলীর সামগ্রী দাও, খন্তা, কাশি, কুদা, এগুলো দিয়ে আপনি সাহায্য করবেন এবাদত। দাওয়াতের নামে কাজ কেটে দাও কিনে নিয়ে না মানজিতে তো আপনাকে ওই ব্যক্তি মুসলমান হতে পারবে না যে ব্যক্তি হাত দেয় কাউকে মারে। ওই ব্যক্তি মুসলমান না যে কথাটা কাউকে নির্যাতন করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুখের কথা দেয়, কথা কষ্ট দেয়, হাত দিয়ে মারে, সে মুসলমান না। দাড়ি যতই লম্বা রাখেন, মাথায় টুপি যতই নিতেন, জুব্বা যতই পরে, বনে আসছি কি জিকির করার জন্য? বনাইছে মানুষ হওয়ার জন্য। আমার মতো কিছু, আমি কিছু খারাপ, আমার মধ্যে আমি কিছু মানুষ এই বনে আসছি বাড়িঘর সব ছেড়ে দিয়ে চুপচাপ পয়সা গল্প গুজব করার জন্য, পান খাওয়ার জন্য নাকি? না কোনো কাম আছে? জিকিরের জন্য বনে আসলে পরে বাড়তি জিকির করা যাবে। কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য বনে আসতে বাড়তি কোরআন পড়া যাবে, যাবে কিনা বলে? এমন কিছু জানার জন্য যা কোরআনুল কারীমের আয়াতের পর একটু, কোরআনুল কারীমের আয়াত শরীফের পর একটু সূরা কাহফ শেষের দিকে আসেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, আমার কাছে আসবে, আমার নৈকট্য হাসিল করবে, নেক আমল করো, ভালো আমল করো। এরকম সময় তারপর একটু মানে নেক আমল করো, ভালো আমল করো। ভালো আমল কি? আমল সালাহ কাকে বলা হয়? অর্থাৎ আমি আল্লাহকে ভয় করো, আমার রাসূলকে মহব্বত করো, তোমার রাসূল ফাকুদু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর আল্লাহ নবী নিজে বলেন, লা ইয়াহদুকু হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিহি ওয়া নাসি আজমাইন। রাসূলকে মহব্বত, আল্লাহকে ভয়, দুইটার নাম আমলে সালেহা। যদি আমার পাইতে চাও, কাছে আসতে চাও, নেক আমল করো, সুবহানাল্লাহ। আর আমার ইবাদত বন্দেগীর মধ্যে দুনিয়ার কোন মানুষকে শরীক করো না। তার শক্তির সাথে আমার শক্তিকে সম্পৃক্ততার মধ্যে এনো না। কোরআন আয়াতের পরের কবিতা ওইটুকু তো জানা যায়। কিভাবে সমাজের মুখে আছে, এত কাপড় দিলাম, এত জাকাত দিলাম, এত দিলাম, আমি কি কম দান করি? আল্লাহ বলেন সব শিখ। এরপর সে পরের আমরা বনাইছি। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান সাল্লা ইউরাই ওমান সামা ইউরাই ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি পৃথিবীর বুকে নামাজ পড়লো আল্লাহ দেখানোর জন্য, রোজা রাখলো আল্লাহকে দেখানোর জন্য, এবং দান সৎকা করলো মানুষকে, ওগুলা হলো মানুষকে দেখানোর জন্য। নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য, আর রোজা করলো মানুষকে দেখানোর জন্য, দান সৎকা করলো মানুষকে দেখানোর জন্য, ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি হলো শিরক করলো। এটাই হলো ওয়ামান ইউশরিক
বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাকতুবু তাইয়্যিবা তাহবিহু ফি মাকানিন সাহিহিন। এটি হলো কোন মানুষের সাথে শিরক করা, মানে আল্লাহর সাথে শিরক স্থাপন করা। এটি সাহাবী আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রাসূল, আমি দান করি, মানুষকে দেই, খুশি লাগে, ভালো লাগে, মানুষ আমার বললে আমারও আনন্দ লাগে, আমি চাই মানুষ আমার প্রশংসা করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদ। হে রাসূল বলে দেন, এটা হলো শিরক, আমার বান্দা আমার সাথে শিরক করছে, তাই সিগন্যাল তাহলে এইটার থেকে হেফাজত হতে হবে। যেরকম সুবহানাল্লাহ, যে ইতিহাস কোরআনুল কারীম বলে, وقال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم। লুকমান বলতেছেন, হে আমার সন্তান, শিরক করো না আল্লাহর সাথে, সবচেয়ে বড় বেশি অত্যাচার। আল্লাহ পাক বলেন, ওয়ান জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি আলা তুতিহুমা ওয়া সাহিবহুম ফিদ দুনিয়া মারুফান ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ পাক বলে, ও দুনিয়ার সংসার নিয়ে তুমি সংসারে বসবাস করবে, তাদের দায় দায়িত্ব পালন করবে, কিন্তু শিরকের কোন হুকুম করে এটা তুমি মানবা না। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই ব্যক্তির কথা অনুসরণ করবে, তাকে মানবে, তার কথা শুনবে, যে আমি আল্লাহর সাথে সম্পর্ক করছি। মান আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ পরিধান করলো সেই ব্যক্তি শিরক করলো। আমার তো শরীরে তাবিজ নেই, তাবিজ আছে, একটা লিটার পানি হুইটা গাড়ি করা তাবিজ কারে কয়, মানে আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ পরিধান করলো সে শিরক করলো। হাদিস শরীফে তাবিজ আবার কারে কয়, তাবিজ কালাম বেরের মধ্যে তাবিজে যদি কাম হবে, এরপর যদি কালো জাদুতে যদি কাম হবে, আর ফকিরে ফু দিলে, জিন চালান করলে যদি কিছু কাজ হবে, তাহলে আগস্ট মাসের 5 তারিখে এত ছাত্র আন্দোলন লাগছে কেন? যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন যারা করছে, তারা ওই এলাকার যত তাবিজ কবজ আছে, ওই এলাকার যত ফকির আছে, সব খালি জিনবুজ চালান হয়ে যেত, শেখ হাসিনা একলাই দিয়েছেন। কথা ঠিক কিরকম? ওর যদি হিন্দুদের কাম হয় না, আমাদের নরম দেওয়া মানুষ তাদের কাছ থেকে তাবিজ শিক্ষা খুব হাতটা দিয়া, সে গুলো ব্ল্যাক জিন, সে গুলো ব্ল্যাক জাদু, অমুকটা হ্যান্তান, ইটা ওরা হ্যান্তান, ওই যে শরীর সমস্যা বলতেছে, পরে নষ্ট করছে। কথা লক্ষ্য করতে আসলে যে কোনো হ্যাঁ মাথা নষ্ট কথা ঠিক কিনা বলে, তার নষ্ট করছে, বান্নারে পিছিয়ে জীবনে বিয়ে হবে না। এই বান্না আছে না, আল্লাহ তার পরিচয় করার মধ্যে দাদা কোরআন শিব করা মুসলমান হয়ে কোরআন পড়লে এই করে সবার কষ্ট হয়ে গেল। আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নতের আলো, হায়াতের আলো, আত্মশুদ্ধির আলো, সকালবেলা কোরআনকে তালাওয়াত করতে হবে, সব খড়কুটার মতো সব পেতে পারে। আমার সত্যি কি কম লেগে বাংলাদেশে কত বিভিন্ন লাইনের সূত্র আমার কিছু করা আসবে না, জীবন পাইবে ওটা বিশ্বপ্রিয় হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সাত করেন, সারা পৃথিবীর সমস্ত শক্তি হলো কোরআনুল কারীমের মধ্যে। কোরআনুল কারীমের শক্তি হলো আয়াতুল কুরসির মধ্যে। আয়াতুল কুরসির শক্তি হলো ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। এইটুকুর মধ্যে সারা পৃথিবী সব ওলটপালট হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন পড়ে না, সকালবেলা যায় হলো ফকিরের কাছে। মুসলমান কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে,
নামাজ 5 ওয়াক্ত পড়ে, আল্লাহ এলাকার যত তাবিজ করবে যারা কাছে গেলে অল্প চ্যালেঞ্জ করে দেয়, আয় আয় তুই তাবিজ লিখে দে, তুই হুইটা লিখে দে, আমি গলায় ঘোরাবো, পারস নেই কিছু, পারবে? বলবেন আল্লাহ নবীরাও বুঝতে হয়েছিল, তাবিজ করছিল, তারপরে ওনারা জাদু করছিল। কেন করছিল? জাদু করছিল, তাবিজ করছিল, কথা ঠিকই 11টা গিয়ে দিয়েছিল, সুরা না সুরা ফারাক না দিয়েছে, আমার তো লাইন পাইয়া গেছি গে, ওরা আমাকে কথা না। আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ পাক লাইন খোলাই দিছে, এখন কোরআন বন্ধ করে তুমি তাবিজ দিছো না। সুবহানাল্লাহ, সূরা নাস সূরা ইখলাস পড়া সব বুঝে থাকে। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ তাআলা কোনো না কোনো কাজ করবে না। এই ঈমান আকীদা শুদ্ধ করা যাবে যাবে। মূল দেশের কার কাছে? আমি যেমন হেরে বলে সমস্যা আছে, আমি তো তুমি মানুষ ছিলাম না, কথা বলুন জাকের মনে রাখুন, কাজটা পারি না ছেলে ইয়ে ছবি না কথা কেউ করছে। আমি গরিব আসলাম, আমি ধনী আসলাম না, গরিব আসলাম। আমি কেমনে ধনী হইলাম? আল্লাহ আল্লাহ দেন, ব্যাংকে ব্যাংকে তুমি কারা বলুন খাও। يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكورا ويزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেই, আর যাকে ইচ্ছা এই পৃথিবীর বুকে কোন নারীকে পুত্র দেই, কন্যা দেই, আর যাকে ইচ্ছা তাকে চিরদিনের জন্য বন্ধা করে রাখি। وَكَذَلِكَ اللَّهُ يَخْلُقُ مَا يَشَاءُ। আল্লাহ পাক বলতেছেন, আমি এইভাবে করি, আমি সৃষ্টি করে থাকি। আমার ইচ্ছা করি বিনা পিতায় জন্মগ্রহণ করবে, যেরকম আমি যদি ইচ্ছা করি সমুদ্রের তলদেশ থেকে আমি কাউকে বাঁচায় আনতে পারি, যেমন জান্নুনে ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লাহ নাকদির আলাইহি ونادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। অন্ধকার মাছের পেট থেকে নিষ্কৃতি দিতে পারি, পানির মধ্যে ডুবে যাই তাকে উত্তোলন করতে পারি। আমি আল্লাহর কুদরতের হাতের মধ্যে সবকিছু, আমি সকল কিছুর উপরে হলো কাদের ক্ষমতা। এখানে মানুষের কোনো ভূমিকা নাই। হ্যাঁ, আল্লাহ পাক কোন কোন মানুষের দোয়া কবুল করে, আলহামদুলিল্লাহ। মনোনীত কোন ব্যক্তির দোয়া কবুল করে, মায়ের দোয়া কবুল করে, পিতার দোয়া কবুল করে। ওয়াক্তকে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তি যদি দোয়া বন্ধ করে, আল্লাহ বলেন ওই ব্যক্তি আমি আল্লাহর মাঝখানে কোনো বেড়া থাকে না, তার দোয়া কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। তবে কেউ কাউকে দিতে পারে এই অধিকার কারো নাই। এই অধিকার কার? এই অধিকার আল্লাহর হাতে। যেরকম সুবহানাল্লাহ। কথা কি কিছু মানে খেলে আসতেছে কিছু কথা ঠিক কি রাখবেন? মাছের মধ্যে একটা জিনিস থাকে, কখনো কি এটা না হলো পিত্তি। পিত্তি সবের মাছ রাঁধছেন কেনা, তা তো মাছের পিত্তিতে মাছ রাঁধবো না, খাইছো না তারা? আতো দেখাচ্ছে যারা মাছের পিত্তিতে মাছ খেয়েছে, আল্লাহ হ্যাঁ ছয়জন আতো দেখছে ঢুকে বাঙালি পীর আসলে আল্লাহ আমরা বসে থাকো দিয়ে কোনটা বিচারে খেলা লাগে। মাছের পিত্তিতে মাছ রাঁধলে ওটা খাওয়া যায় না, মানে সব তিতা হয়ে যাবে, ওটা খাওয়া যাবে না। অতএব ইবাদত বন্দেগী জিকির আজকার যাই কিছু করে
হলো সমস্ত ইবাদত বন্দী হলো তৃপ্তি। আগে মাছের তৃপ্তি সরান, ইবাদত বন্দীর শিখ সরান, সব কবুল হয়ে যাবে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, এই পৃথিবীর বুকে যত দোষ করুক, অপরাধ করুক মানুষ, যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, সে যত গুনাহ করুক, অপরাধ করুক না কেন, একমাত্র শিরক যদি না করে থাকে, মহান মাবুদ বলতেছেন, সে তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দেই। সুবহানাল্লাহ। শিক্ষা আর মাফ করে দেয় জান্নাতে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে তো যাবে ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে চুরি ব্যভিচার করে থাকে তবু জান্নাতে যাবে, শর্ত একটা শিখতে হবে। ওষুধ দেন কে? আল্লাহ। ওষুধ দেন কে? আল্লাহ। খাওয়ান কে? তৃষ্ণা নিবারণ করেন কে? আল্লাহ। আর দুঃখ মোচন করেন কে? আল্লাহ। দুঃখ দেন কে? আল্লাহ। তার কাছে যাইতে হবে। জান্নাতের মালিক কে? আল্লাহ। জাহান্নামের মালিক কে? আল্লাহ। তাহলে ছোট্ট বিড়ম্বনাপূর্ণ পৃথিবীর বুকে থাকার পরে এত মন, দিল আর চোখ এত ডাইনে বামে কেন যায়? যেরকম ঠিক কিনা? ঠিক। সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, এই পৃথিবীর বুকে যেখানে তুমি থাকো না মানুষ, যত হও সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নিবেছে, পাবে না পরিত্রাণ। আজকে কি হয়েছে? শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চোখে, রাত্রি দিন ধূপ ধূপ তরঙ্গিত শব্দ থামিয়াছে বুকে, সব একদিন ঠান্ডা হয়ে যাবে, সব হিসাব নিকাশ একদিন চুকে যাবে। আপনাকে চারজন মানুষের কাঁধে করে নিয়া ওই যে দূরে একটা কবর খোঁড়া দেখা যায় অন্ধকার, ওই কবরের মধ্যে আপনাকে নামাবে। And then unto him you will return back to surely in a day. আপনাকে জমা থাকতে হবে, জমা খরচের হিসাব দিতে হবে, ওখানে যাইতে হবে, আপনার সামনে আপনার রব দাঁড়িয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। উনি কিন্তু যাইতে হবে, জমা খরচ হিসাব দিবেন না। ওই হিসাবে জায়গাটার নাম কি? কবর। যেরকম ঠিক কিনা? সারা বছর বাড়িতে থেকে থেকে এই কবর গুলো হয়েছে, কথা ঠিক কিনা? বাড়িতে ফেটায় না না হয়েছে, এই না যে কদিন ধরে বাড়িতে যেতে পারে না, খালি বাড়ি বাড়ি খালি করে না, মানুষ বাড়ি কিন্তু বেঁচে যায়, কথা ঠিক কিনা? যত বছর বনের মাহফিল হয় এই মুহূর্তে বলবেন উত্তর দেন, যত বছর বনের মাহফিল হয় মুছে এইটা খারাপ লাগে, বাড়িতে বাড়িতে যাওয়ার দরকার, চললে ভালো না বেশি হাতটা তখন যাবো, কথা ঠিক কেনা কর এনে বলছেন কয়জন? এই 10-15 বছরের মধ্যে এই বনে বনে এনে কোন কোন ব্যক্তি বলছেন আল্লাহু আকবার? খুব সিনেমা তাই না? খুব কেমন মেথরে বলতো বা এর বহাই থাকতে এই 15 বছরতে একজন মরণ আপনারা কত সচেতন নাগরিক বাংলাদেশের নাগরিক, কত সচেতন বললে ব্যক্তিদের বলছে বোঝা গেল কি? তো বাড়ি 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 করে না একটা বাকি গেছে, ও নিজে লিখিত ওই যে যত মানুষ মরে ব্যক্তি যেমন 2 একজন মরে, বুঝে খেলোয়াড় ইডি গরুর রেসলিং ফেডারেশন সঙ্গে সে খবর গরু রাখবেন, ইডি ইডিয়াল গরুর ওই করছে রিং এর মধ্যে রেসলিং ফেডারেশন, আর বন্ধুর নাম হলো ক্রিস বেনোয়াট, তাও হয়ে যায় বন্ধুর নাম হলো ক্রিস বেনোয়াট। ইডি গরুর ওই রেসলিং খেলায় না, খেলতে 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 মরছে, আরেকজন ধরে রয়েছে, মনে করছে যে জিতে গেছে, মারা ছাড়া দিচ্ছে নাই। মেলায় ফুটবল খেলোয়াড়
দৌড়াতে বল নিতে নিতে মরে গেছে, মানে আমার বক্তব্য দিতে দিতে মরে গেছে, বলতে কিছু বাংলাদেশে। আর পড়াইতে পারতে যাবো ভাই, কোন কোন ব্যক্তি নিয়োগ করা হবে, যাই হোক না হোক ব্যক্তি যাবো, আল্লাহ আমি মনে হচ্ছে না ব্যক্তি দেবো, আল্লাহ কবুলানো আছে স্কুল করে যারা চেক করছে আমার ছোট ছোট করবো, তাই না কান্দা কাটি আমার ভাব আছে, তুমি বলো না মনে হয় আল্লাহ আল্লাহ। এখানে যারা আসছি মনে একটু ভুলেই থাকবো। আমার মন হয়েছে বন পাখি তার কেমনে ধরে রাখি কারণ জান্নাত মনে দেখছে না ওই কিনা না এই গজল 12 বছর দিলে না গজল পড়া বুঝিস আপনারা ছাড়া মেলেছেন পুরা দেবা কিছু 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 করে আই যাও অনেক মধু জমবো এক ফোঁটা করে কি আপনার ওই ইয়ের রস খেজুর রস আর বই এক ফোঁটা করে পড়ে পড়ে না সকালবেলা আড়ির মধ্যে আধা কিছু হয় কি না সারা ধরে মানুষকে এক ফোঁটা মধু এক ফোঁটা রস খাস বনালবেলা যায় খা সারা বই এক ফোঁটা করে এই রস জমছে কথা ঠিক না? তোমার জীবন সন্ধ্যা ঘনে আসার আগে সকালে একবার জিকির করো, আবার দুপুরে করো, বিকালে করো, রাত্রে করো। ইন্নামা শিয়াতাল্লাইলি ইয়াশাদ্দু ওয়া আকওয়ামু কিলা। রাতের গভীরতা নীরবতা নিস্তব্ধতা যখন নেমে আসে তখন একটু আল্লাহ আল্লাহ জিকির চালিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই পৃথিবীর বুকে যারা দাঁড়িয়ে আছে জিকির করে, বসে আছে জিকির করে, আমি বলি না কোরআন বলে, দাঁড়িয়ে আছে জিকির করে, বসে আছে জিকির করে, শুয়ে থাকে তবু আমি আল্লাহর জিকির করে, অর্থাৎ সকল অবস্থার মধ্যে আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। একবার জিকির করো, এক ফোঁটা করে রস পাতিলের মধ্যে পরে কলবের মধ্যে জমা হয়। এইভাবে জিকির করতে 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 অনেকগুলা রস জমা হবে, অর্থাৎ অনেক নূরের তৈরি হয়ে যাবে, নূর তৈরি হবে কলবের মধ্যে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিনের ফেরাসতকে ভয় করো, এমন মুমিন ব্যক্তি আমি আল্লাহর নূর দ্বারা দেখতে পাই। সুবহানাল্লাহ। ওই একদিন হইব না, ওই রস এক ফোঁটা হইলেও সারা করে ফোঁটা ফোঁটা বলবো। সুবহানাল্লাহ। সকালে জিকির, আত্মে জিকির, বসতে জিকির, দিন করতে থাকো, ওই রস জমতে থাকবো। সুবহানাল্লাহ। বিন্দু বিন্দু জল আর ক্ষুদ্র বালকার কণা আর বিন্দু বিন্দু জল গরিবী মহাদেশ সাগর অতল। প্রত্যেক সামান্য ত্রুটি আর ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ। জগৎ যাহা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাক্য শুনে কিনা মাঝখানে যে বাজাই কথা লক্ষ্য করছে। নগদে নিতে হবে, নগদে হলো আল্লাহ, নগদে হলো সুবহানাল্লাহ, নগদে হলো নামাজ, নগদে হলো জিকির, নগদে হলো কোরআন কারীমের সুবহানাল্লাহ। এই জন্যই বলি, যেই সমাজের মুক্তি সনদ, মুক্তি সনদ আল কোরআন, যেই সমাজের ধনী গরিব, ধনী গরিব এক সমান, মুসলমানের আসবে সুদিন, আসিবে সুদিন, সুখ শান্তি থাকবে না আর কোনো দ্বন্দ্ব, কোনো দ্বন্দ্ব ভুল ভ্রান্তি। হে খোদা হে কবুল করো, কবুল করো এই স্বপ্ন, দাও এগিয়ে আরো কাছে, আরো কাছে সেই লগ্ন, সেই লগনে গড়লে অধিক লক্ষ্য
সমাজ চাই, আমরা একটা নতুন সমাজ, নতুন সমাজ চাই। ভুলে গেছি, কুরআন ভুলে গেছি। সকালবেলা ভোর উঠে আমার নেতা তোমার নেতা করতে বললাম, ভোর উঠে চোখ মুখে থাকে পচা গন্ধ আর চোখে থাকে লোককে। তো সকালবেলা ভোর উঠে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, কালাম নাই, কম তেলাওয়াত নাই। যেই নেতার কথা ঠিক আপনি চলেন, ওই নেতার উপরে কোরআন নাজিল হয় নাই। ঠিক না? কোরআন নাজিল হয়েছে লিখলাম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। রাসূলকে কোরআন নাজিল করেছেন যাতে করে তিনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন দিতে পারে একমাত্র আলো, হাদিস দিতে পারে একমাত্র আলো। আর সাদিক বান্দা, ভালো মানুষ, মুত্তাকি, পরহেজগার মানুষের সাথে উঠা চলাফেরা করলে ভদ্র হওয়া যাবে, সভ্য হওয়া যাবে। যত জ্ঞান গুণী দাঁড়ায়, এই যে গান বান্ধে মানুষ, গান বান্ধে না, কত মার ধন মানিকের কত জ্ঞানী গুণী কত মহাজন, কত মার ধন মানিকের কত জ্ঞানী গুণী কত মহাজন। আরে কত মার ধন কত মহাজন দেশের জন্য, স্বাধীনতার জন্য জীবন দিছে। কবরে ওই ফেরেশতার নাস্তিকতার থেকে বাঁচার জন্য কিছু মনে লাগবে বিষয় ঠিক কিনা? দেশ বাঁচাও, অমুকটা করো তমুকটা করো, আর নিজে বাঁচো। أنفسكم وأهليكم نارا। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। দেশ বাঁচানোর কথা বলা হয়, কথা ঠিক কিনা? তুমি বাঁচো, তুমি বাঁচতে দেশ বাঁচানোর চিন্তা আসতে পারে, তুমি বাঁচতে প্রতিবেশী বাঁচানোর চিন্তা আসতে পারে, তোমারই খবর নাই। তুমি কার কথা বলো, কার ভক্তি পূরণ করো? এটা আমি আল্লাহ পাক আমার কাছে আসতে হবে, আমার কাছে তোমার জবাব দিতে হবে। এই জন্য তোমাকে নিজের সতর্কতা অবলম্বন করে তুমি আমার কোরআন হাতে নাও, আমার জিকির হাতে নাও। সব শান্তি হয়ে যাবে, সব খোলাসা হয়ে যাবে, সমস্ত খবর কোথা যা আছে সব দুর্বার গতিতে সব চলে যাবে। আল্লাহ 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 কি ছিল মানুষ আছে লাগে না তোর আমরা কোন দল করি? কোন দল করি? আল্লাহ দল করি। সিল মারো ভাই, সিল মারো, কোরআন মার্কায় সিল মারো, সিল মারো ভাই, সিল মারো, কোরআন মার্কায় সিল মারো। সমস্যা কিছু আছে না আব্বা? কোরআন দিয়ে সিল মারবো না, এতে তোমারও দিয়ে মারবো না। তখন হ্যাঁ চাপ একটু নিজের নিজের খেলা। আর আম পারলে তাঙ্কুবুল মিলাদ 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 করে নিস। আর তার বাবা বললে জানা যা হুজুর হুজুরে আরো দেবে না জানা পর্দা দেবো বলিল, পর্দা না দেবো তো কাঁড়ে জানা যাবো না, তোর জন্য টিভিতে বলি একদম তোর মরার আগে। হ্যাঁ আবার 40 টাকা হয়েছে। আমি নাকি ঘটনা লিখে নিয়ে তার কোনো ঠিক নেই, 40 টাকা তুই আবার মরেই না তার আমার 40 টাকা কত শিশিরের বারোটা আছে। এই দেশে আলেমের সম্মান আছে, এই দেশে কোরআনের সম্মান আছে, হাদিসের সম্মান আছে, ওই দেশ শান্তি পেয়ে দেয়। আর মানুষের মধ্যে যখন অভদ্র করেছিল তখন অভাবে এই সবার অভাবে ঘুরে যাবে। হাদিসের মুক্তার সাল্লাল্লাহু বলে তোমরা ভদ্র হও, তোমরা সভ্য হও, তাহলে তোমাদের অভাব চলে যাবে। সম্মান করতে হবে একজন আরেকজনকে, শুধু তাই না, অন্য ধর্মের
যারা আছে তাদেরকে সম্মান করার কথা আছে। ভিন্ন ধর্মের তাদের সম্মান শ্রদ্ধা করে, তাদের ধর্ম কর্ম করার অধিকার তাদেরকে। ইসলাম তো কারো উপরে লাই করা ঠিক দিন তার তবে মিলাল বইয়ে ইসলাম তো কারো জোর জবরদস্তি ছাপিয়ে দেয় না। ভালোবাসার জিনিস, উদারতার জিনিস, মহত্বের জিনিস। যেরকম তাহলে কি করবেন? রাখতে মারামারি করবেন? কি করবেন? কত দাওয়াতের কাজ করবেন, তাবলীগে দাওয়াতের কাজ করবেন। তাবলীগ করেন। তাবলীগ মানে কাকরাইল দেবেন তা না। কাকরাইলে যাইতে পারেন, মসজিদে যাইতে পারেন, মাসের দাওয়াত দিতে পারেন, কোরআনের দাওয়াত দেন, হাদিসের দাওয়াত দেন, জিকিরের দাওয়াত দেন, হজের দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, পর্দার দাওয়াত দেন। এই দাওয়াত দেওয়া এই হলো তাবলীগ। সুবহানাল্লাহ। রাইতের দাওয়াত দেন, ভুল দাওয়াত দেন, আত্মশুদ্ধির দাওয়াত দেন, তাসকে নফসের দাওয়াত দেন, ইসলাম বাতিনের দাওয়াত দেন, এগুলো দেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, কুরআনের তাবলীগ করেন, কোরআনের দাওয়াত দেন, কোরআন শিক্ষার কথা বলেন। যদি তাই না হয় তাহলে আপনার রিসালাতের পরিপূর্ণ হয় না। আর আপনাদের মধ্যে বলে দিন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন। যারা আল্লাহ ছাড়া অন্য ইলাহের পূজা যারা করে তাদেরকে তোমরা গালি দিও না। কথাকে বুঝে পারছি? কারণ যদি তা করো তাহলে অন্য ধর্মের মানুষরা তারাও আমি আল্লাহর না বুঝছি, আমি আল্লাহর গালি দিই। এই কথা কি বোঝা গেল? অন্য ধর্মের ভাই কটাক্ষ করবেন না। কথা ঠিক আছে? বদ্ধ সম্পর্কে চলে, তাহলে কোন দলের মানুষকে কটাক্ষ করে এটা হেলতে নিগিলা করবেন না। দূরত্ব বাড়বে, দূরত্ব কমে আনেন। সবাই মিলে মিশে বাংলাদেশে কাজ করতে থাকেন। বিজয় আমাদের শুনেছি সারা পৃথিবীতে টাকা দেয় আমেরিকা, তাই না? এখানে আমেরিকা টাকা বন্ধ করছে না? বাংলাদেশে তো 29, ভারতে দিত 21। আমারটা বন্ধ করছে, ভারতেরটা বন্ধ করছে। এখন আর সাহায্যের কোন দেশে দিব না। তাতে বাংলাদেশ মহিলা সাবই যাব, ভারত করে সাবই যাব। ভারতে মুসলমান আছে না? আল্লাহ নিজে আছে না? আল্লাহর কুতুব আছে না? হ্যাঁ মরবো, বাংলাদেশ মরবো, সৌদি আরব মরবো, সবাই দেবো। আমেরিকা আমাকে খাওয়া, আমেরিকা পালন করে। আল্লাহ কয় এই হুন অমামিন দাবতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি রিজিক দেই, ওয়া কাইয়িন দাবতিল্লাহ তাহমিলু রিজকাহা। যারা রিজিক করে খাইতে পারবে ওগো রিজিক আমি দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আমেরিকা এরকম ঘোষণা দেয় যে তাহলে রাগ না লক্ষ্মী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে রাগ না লক্ষ্মী। সুবহানাল্লাহ। রাজাকে বিভিন্ন লক্ষ্মী লক্ষ্মী রাজলক্ষ্মী কোন এই লক্ষ্মী মানে ভাগ্য। এটা তো রাগ না, এটা হলো ভাগ্য। প্রমাণ দিব কি না? আপনি মনে করতেছেন রাজনীতি বক্তৃতা দিই, আমি মানুষের বক্তৃতা রাজনীতি নেই। প্রমাণ দিব কিনা? দরকার আমাদের দেশে ইন্ডিয়ার থেকে সাদা গরু হয়তো, সাদা ভগবান এসে, কেন ভগবান কম হয়। একটা ভগবান ঈদের আগে দাম আসে, তা ওই দেশটা চুরি করে ভগবান দেয়, আমরা হে ভগবানের যাবো। এটা তো আমার দুশোর আগে অবর দুষ বেশি। ওর আগে দুষ করছে কিনা জনগণ? ওই দেশের থেকে কেন আমাদের দেশে ভগবান আনা হয়? হ্যাঁ, অনেকে ধরা হোক, সুবন্ধুকে ধরা হোক, ময়ূর বন্ধুকে ধরা হোক, বন্ধনকে ধরা হোক, আরো যারা তাদেরকে ধরা হোক। ওই ভগবান এদের চাষে কেন যায়? ও দেশের থেকে আমাদের দেশে যখন কিছু 3-4 বছর আগে যখন ভগবান যখন আসতো, ওরা মনে করতো যে গরু আটকে দেবো। ভারত মনে করছে গরু আটকে দেওয়ার পর আমার সব গরু না খেয়ে বেরিয়ে গেছে। রাগ না লক্ষ্মী, রাগ না লক্ষ্মী। হ্যাঁ, তাতে কি হলো? আমরা নিরুপায় হইয়া আমাদের দেশের মেলায় গরু কমে গেছে, আমরা সমস্ত গরুর খাবার করা শুরু করে দিলাম। এই বাম দেওয়াটা গরুর খাবার কমছে। গরু পালা জানি না, ঘোরার দিক
তাও তো চেষ্টা করছি। তারপরে আমিও কিছু গরু টরু পাচ্ছি, নিজেও 2-5টা গরু করছি, এই তোমার মতো আমরা খাইছি। এরকম আমার দেখা দিয়ে এরকম অনেক মানুষ গরু খামার করছেন না। এবার কি হয়েছে, বাংলাদেশ গুরুত্বের সম্পূর্ণ কথা ঠিক কিনা? লাখ না লক্ষ। আমেরিকা 29 কত বিলিয়ন জানিয়া এই দেশে আমাদের সহযোগিতা দিত, তার ধান নষ্ট হয়ে যায়, সারা পৃথিবীতে তার এখন যে সে দিত এটা এখন বন্ধ করছে। লাখ না লক্ষ। আল্লাহরে ভয় করেন, জিকির করেন, পড়াশোনা করে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই